নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম ওই কাজটি যে আইয়ুল খায়রু ইসলামু তুতিউ তাআত ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা আমাল লাম তারিফ। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে চেনা অচেনা মানুষকে দাওয়াত দিয়ে খাদ্য খাওয়ানো, চেনা অচেনা মানুষকে দাওয়াত দিয়ে খাদ্য খাওয়ানো এবং চেনা অচেনা মানুষকে সালাম দেওয়া। আজকে বর্তমান সময়ে আপনি দেখবেন মানুষ খাবার দিতে মানুষকে বখিলি করে যে আপনি খেয়ে শুয়ে বলেন, কিন্তু আপনার পাশের বাড়ি, আপনার পাশের জায়গা, আপনার পাশের ভাই সে কি খেতে পেল কি পেল না সেই খবরটা আপনি নেন না। কিন্তু আপনার কর্তব্য যে তারা খেতে পেল কি পেল না আপনাকে দেখতে হবে। এটা ইসলাম, এটা ইসলাম। আর চেনা অচেনা ব্যক্তিকে সালাম প্রদান করতে হবে। আজকে দেখবেন সালাম প্রদান করতে গেলে দেখেন যে কোন মাযহাবের মানুষ, সেটা কোন পন্থীর মানুষ এরকম ভাবে সালাম প্রদান করে। এটা নয়, সালাম আমাদেরকে যেই মাযহাবের হোক না কেন, আমাদের কোন মাযহাব থেকে না, আমাদেরকে মুসলমান দেখে আমাদেরকে সালাম প্রদান করতে হবে এবং আমাদেরকে মানুষকে চেনা অচেনা মানুষকে খাদ্য খাওয়াতে হবে, গরিব মিসকিনদের পাশে দাঁড়াতে হবে। এটাই একটি মুসলিমদের ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠা। আরে মুসলিম তো সে আল মুসলিমু মান সালিমা মিন লিসানি ওয়া ইয়াদি। আরে মুসলিম তো সেই ব্যক্তি যার হাতের দ্বারাই অপর মুসলিম নিরাপদ থাকবে এবং মুখের দ্বারা অপর মুসলিম নিরাপদ থাকবে, সেই তো প্রকৃত মুসলিম। আজকে আপনি বলুন যে আপনার দ্বারাতে, আপনার মুখের দ্বারাই, আপনার হাতের দ্বারাই কত মুসলিম নিরাপদ আছে আর কত মুসলিম নিরাপদ নেই। আজকে আপনি আপনার বাড়ির পাশে মানুষকে গালাগালিজ করতে আছেন এই মুখের দ্বারাতে কর্কশ ভাষায় কথা বলতে আছেন, এমন ভাবে কথা বলছেন সেই কথার কারণে তার মৃত্যুর আগ পর্যন্ত ওই কথাটা ওই বন্ধ করে রেখে যাবে। এরকম ভাবে মুখের দ্বারা কথা বলছেন, এইরকম কথা বলা চলবে না। আরে মুসলিম তো ওই ব্যক্তি যার হাতেরও মুখের দ্বারাতে অন্য মুসলিম নিরাপদ থাকবে। আপনার হাতের দ্বারাই নিরাপদ থাকছে না। আজকে আপনার সম্পত্তি বা আপনার লাঠির জোর আছে বলে নির্যাতন করছেন, আপনার নিচু স্তরে বা যারা একবারে নিম্ন স্তরে আছে তাদের প্রতি আপনি জুলুম করছেন, এটা চলবে না। আপনি আপনার কর্তব্য যে তাদের প্রতি আপনার স্নেহ মায়া মমতা ভালোবাসা দেখানো, এটা ইসলামের সৌন্দর্যতা। কিন্তু এটা না করে আমরা আজকে মুসলিমদের প্রতি জুলুম সৃষ্টি করছি। আমরা তাদের প্রতি কিভাবে আরো কঠিন ভাবে আক্রমণ করা যায় এই প্রচেষ্টা করছি। ওদের এরকম চলবে না। আমাদের আপনি নিজে ভাবুন যে আপনার হাত ও মুখের দ্বারে কয়েকজন ব্যক্তি আপনার চাইতে নিরাপদ রয়েছে। আপনি নিজে ভাবুন, তাহলে আপনি অনুভূতি করতে পারবেন।